লেটস গেট ব্যাক টু দ্য ক্রিকেট কোয়েশ্চেন্স। সংবাদ সম্মেলনে তখন বেশ কয়েক মিনিট পেরিয়ে গেছে, কয়েকটা প্রশ্নও হয়েছে। ফিল সিমন্স বাংলাদেশ দলের প্রধান কোচ, তিনি কথাটা বলতে বাধ্যই হলেন একরকম, কারণ এর আগে তার কাছে যে কয়েকটা প্রশ্ন গিয়েছে, প্রায় 5 থেকে 6টা প্রশ্ন, সবগুলো প্রশ্নই আসলে ছিল ক্রিকেটের বাইরে। ক্রিকেটের বাইরে বললে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আসলে কী ধরনের প্রশ্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে গত 1-1.5 সপ্তাহে যা কিছু হয়েছে, সব কিছুই এখন সবার জানা। তো সেই ঘটনা প্রবাহ নিয়েই সিমন্সের কিছু মতামত এবং তার যে কথা, নতুন প্রেসিডেন্ট এসেছেন বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবাল, তিনি তার সঙ্গে কি কথা হয়েছে, তাকে কেমন দেখছেন, এতগুলো সভাপতি বদলালো, সব কিছু নিয়ে যখন কথা হচ্ছিল, সিমন্স যে অ্যান্সার করেনি তেমন নয়, কিন্তু কয়েকটি প্রশ্নের পর তিনি এই কথাটি বলেছেন। এর আগে তিনি যেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন সেটাও বেশ ইন্টারেস্টিং। মানে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সিমন্সের আসলে আসার প্রেক্ষাপটটা বলি, 2024 সালের মে মাসে যখন চন্ডিকা হাথুরুসিংহেকে হঠাৎ করে অনেকটা ফারুক আহমেদ যখন সভাপতি হলেন, তখন তিনি বরখাস্ত করলেন এবং ফিল সিমন্স বাংলাদেশ দলের কোচ হয়ে আসলেন। তিনি বাংলাদেশে এসেছিলেন মে মাসের 16 তারিখ। তাকে নিয়োগ দিয়েছিলেন আসলে ফারুক আহমেদের বোর্ড। ওই মে মাসেরই শেষ সপ্তাহে, শেষ দিনে ইনফ্যাক্ট 30শে মে, ফারুক আহমেদকে সরিয়ে বিসিবি সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। তো তিনিও এখন আর বিসিবি সভাপতি নেই। গত 1 সপ্তাহ আগে আমিনুলের বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি করেছিল, সেই তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে তারা সেটা, তার কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে। তো সেই কমিটি ভেঙে দেওয়ার পর একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। সেই অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই 1.5 বছরের চাকরিতে 3জন সভাপতিকে দেখেছেন সিমন্স। তো সেই 3জন সভাপতিকে দেখার যেই বিস্ময়, একটা বিস্ময় তো থাকারই কথা, কারণ 1.5 বছরের মধ্যে একটা বোর্ডের 3জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। তো সেটা যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে একটু অবাক হন কিনা, তখন সিমন্সের উত্তরটা ছিল তিনি আর এখন আসলে কোনো কিছুতেই অবাক হন না। কারণ তার যে 63 বছরের জীবন, প্রায় এক যুগ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলেছেন, তারপরে বিভিন্ন জায়গায় কোচিং করেছেন। তো সেই যে দীর্ঘ অভিজ্ঞতা, সেই দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি আসলে এখন আর অবাক হন না। আর এই যে বোর্ডের যেই পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনগুলোতেও তার কাজের বা ক্রিকেটারদের যে একটা ক্যাম্প হয়েছে বা ক্রিকেট রিলেটেড যে বিষয়গুলো, সেগুলোতে আসলে তেমন কোনো প্রভাব পড়েনি। তো সিমন্স আসলে এমনিতে খুব গুমট ভাব নিয়ে থাকেন, তার মুখটা বেশ গম্ভীর থাকে এবং কথাও তিনি বলেন খুব সীমিত। তো সেখান থেকে তিনি যখন এই কথাটা বললেন যে আমি এখন আর কোনো কিছুতেই অবাক হই না, সেটাতে একটা বেশ হাসির রোলই পড়ে গেল। তো সেখান থেকে আবার ক্রিকেটে ফিরে যাওয়া হয়েছিল। আসলেই সত্যি সত্যি ক্রিকেটে ফিরে যাওয়া হয়েছিল। বাংলাদেশের যেহেতু সিরিজ আছে, শুক্রবার থেকেই বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে। তো সেই সিরিজটা নিয়েও কথা হয়েছে এবং তিনি সেখানে বেশ আশার কথাই শুনিয়েছেন। যদিও বলা হচ্ছে যে নিউজিল্যান্ড একটা দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে, কিন্তু ফিল সিমন্সের যেটা ভাষ্য যে যখনই কোনো দেশ তার দেশের নাম নিয়ে খেলতে আসবে এবং তখন তারা নিশ্চয়ই বেস্ট দলটা নিয়ে আসবে, তাদের বেস্ট পসিবল যে দলটা আছে সেই দলটা নিয়ে তারা আসবে। একই কথা কিন্তু নিউজিল্যান্ডের যিনি কোচ রব ওয়াল্টার, তিনিও বলেছেন যে তিনি মনে করেন যে তাদের যেই বেস্ট টিমটা তারা সেটা নিয়ে এসেছেন এখানে, এবং তাদের যেই আসলে বেস্ট টিম বললেও তা মানে সম্ভাব্য বেস্ট টিম। কারণ আমরা যদি দেখি যে নিউজিল্যান্ড লাস্ট যে ওয়ানডেটা খেলেছিল এই বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে, সেখান থেকে মাত্র একজন প্লেয়ার এবারে স্কোয়াডে আছেন, উইল ইয়াং। এছাড়া আর কেউ কিন্তু নেই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডের এই টিমটা কিন্তু দ্বিতীয় সারির দলও না, কারণ তাদের যেই দলটা শ্রীলঙ্কায় কিছুদিন আগে এ দল হিসেবে সফর করেছিল, সেই দল থেকে মাত্র 3জন ক্রিকেটার এসেছেন। অর্থাৎ এ দল এবং ন্যাশনাল টিমের মাঝামাঝি একটা দল নিয়ে কিন্তু এসেছেন। এবং নিউজিল্যান্ডের যেই কোচ যিনি, তিনি বলেছেন যে এই 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 ইয়াটা তারা বড় করতে চান, তাদের যে প্লেয়ার পুলটা তারা যাতে সবাই খেলে, অন্তত তাদের 54 জন ক্রিকেটার এখন বিশ্বের বিভিন্ন জায়গায় খেলছেন। তো সেই জিনিসটা তিনি উল্লেখ করেছেন এবং তারা চান যে তাদের বেসটা যাতে স্ট্রং হয়। এর বাইরে আরেকটা বাংলাদেশ দলের কোচ যিনি ছিলেন ফিল সিমন্স, তিনি কিন্তু বলছেন যে যে চ্যালেঞ্জটাই তাদের জন্য নিউজিল্যান্ড নিয়ে আসবে, সেই চ্যালেঞ্জটা তারা মুখোমুখি হতে রাজি এবং তারা সেটা মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছেন। তো এই ছিল আজকে সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনের 2 কোচের ভাষ্য। আগামীকাল 2 যে অধিনায়ক আছেন, হয়তো 2 অধিনায়ক সংবাদ সম্মেলনে আসবেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন।